হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক যে সহজ পদ্ধতিতে সহজ টেকনিকে শ্রীমদ্ ভগবতীয় শ্লোক মুখস্থ এই পর্ব, সেই পর্বে আমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা শুরু করব একটি শ্লোক যেটি হচ্ছে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের সংখ্যের নাম উল্লেখ রয়েছে। সেই শ্লোকটি হচ্ছে প্রথম অধ্যায় বিষাদ যোগের 15তম পঞ্চদশ শ্লোক। তো সেই শ্লোকটি অত্যন্ত সহজে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আপনারা আমাদের সাথে একসাথে শ্লোকের অর্থ জেনে জেনে পড়বেন, আর ভিডিওটি স্কিপ করবেন না। অবশ্যই আপনি ধৈর্য সহকারে শ্রবণ করলে আপনার শ্লোকটা সহজে মুখস্থ হয়ে যাবে। তো আমরা টুডে উই আর গোয়িং টু লার্ন অর মেমোরাইজ দ্য ভার্স 15th verse of first chapter, and in this verse the name of cons of Sri Krishna is mentioned specially, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে সংখ্যের নাম সেটি উল্লেখ রয়েছে এই শ্লোকটিতে। হরে কৃষ্ণ। তা আমরা যেভাবে ধারাবাহিকভাবে পড়ছি, কিভাবে না, প্রথমে শ্লোকটা একবার পড়ব, তারপর অর্থ বুঝে বুঝে শুনবো, বুঝবো, এরপরে পরবর্তী 3বার উচ্চারণ করে এটা মুখস্থ করবো বা মুখস্থ করার চেষ্টা করব। তো প্রথমে আমি পড়ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, স্ক্রিনে দেখে দেখে পড়বেন। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্মাবিকোদর। হরে কৃষ্ণ। এখন আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জেনে জেনে উচ্চারণ করব। তো পাঞ্চজন্যম, পাঞ্চজন নামক শঙ্খ, পাঞ্চজন নামক শঙ্খ, এই পাঞ্চজন শঙ্খ হচ্ছে শ্রীকৃষ্ণের শঙ্খ। না, তিনি যখন শঙ্খাসুরকে বধ করেন তখন তিনি এই শঙ্খটি লাভ করেন সমুদ্র থেকে। এটা পাঞ্চজন্যম ঋষিকেশ, এটা ঋষিকেশকে ভগবানের নাম হচ্ছে একটি নাম ঋষিকেশ, যিনি সমস্ত ইন্দ্রিয়, সবার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন, তাই তার নাম হচ্ছে ঋষিকেশ। হ্যাঁ, ঋষিকেশ শব্দের অর্থ হচ্ছে যিনি সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, স্বামী, তাকে বলা ঋষিকেশ। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয়। তো দেবদত্ত হচ্ছে শঙ্খের নাম। কার শঙ্খের নাম? এই না, অর্জুন। দেবদত্ত ধনঞ্জয়, ধনঞ্জয় মানে হচ্ছে অর্জুনের নাম, একটি নাম হচ্ছে ধনঞ্জয়। তাই ঋষিকেশ বাজালেন, অর্থাৎ কৃষ্ণ বাজালেন পাঞ্চজন শঙ্খ, আর অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ। তো পণ্ড্রম দদ্ম মহাশঙ্খ, পণ্ড্র মানে পণ্ড্র নামক শঙ্খ, দদ্ম বাজালেন, হ্যাঁ তিনি বাজালেন। কে বাজালেন? পণ্ড্রম দদ্ম মহাশঙ্খ। আর এই শঙ্খটাতে বলা হচ্ছে ভয়ঙ্কর শঙ্খ, অত্যন্ত ফিয়ারফুল, ভীতিকর শঙ্খ বাজালেন। না, কে বাজিয়েছেন? ভীমকর্মা বিকোদর। ভীমকর্মা হচ্ছে, ভীমকে বলা হয় ভীমকর্মা। ভীমের একটা নাম হচ্ছে বিকোদর, তিনি বেশি আহার করেন। আর ভীমকর্মা মানে শুধু আহার, বেশি আহারই করেন না, তিনি ভীমকর্মা, অনেক বিশাল বিশাল কাজ করেন, মানে যা কেউ করতে পারে না, সমস্ত মস্ত মস্ত মানে অনেক অপরিসীম কাজ করেন। কে? এই ভীম। তারপর হচ্ছে ভীমকর্মা বিকোদর। ভীমকর্মা মানে যিনি বেশি কাজ করেন এবং বেশি অন্যরা করতে পারে না, এরকম চ্যালেঞ্জিং কাজগুলো করেন। আর বিকোদর হচ্ছে ভীমের নাম। তাই এখন আমরা এই প্রথম ভেঙে ভেঙে 2বার করে পড়বো, পরবর্তীতে পুরোটা দুইবার পড়বো। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ড্রম দদ্ম মহাশঙ্খম ভীমকর্মাবিকোদর। পাঞ্চজন্যম ঋষিকেশ, পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয়, দেবদত্ত ধনঞ্জয় পণ্ড্রম দদ্ম মহাশঙ্খ ভীমকর্মাবিকোদর। পণ্ড্রম দদ্ম মহাশঙ্খম ভীমকর্মাবিকোদর। এখন আমরা একসাথে 2 লাইনই পড়ব। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ড্রম দদ্ম মহাশঙ্খম ভীমকর্মাবিকোদর। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ড্রম দদ্ম মহাশঙ্খম ভীমকর্মাবিকোদর। হরে কৃষ্ণ। আশা করছি আপনি শ্লোকটি হৃদয়ঙ্গম করতে পেরেছেন। খুব সহজ শ্লোক, মুখস্থ হয়ে যাবে।
মুখস্থ করে ফেলুন এবং আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ। দেখা হবে পরবর্তীতে অন্য একটা শ্লোক নিয়ে আগামী পর্বে।